Welcome back to my channel FZ Study Point. Dear viewers, all students, today I will teach you how to change the incomplete to complete. Keep that in mind. So remember, dear viewers, all students, today this rules is very important for you. So I will teach to you notional head and how to incomplete to complete notional head. I will teach you. So dear viewers, all students, stay with me and stay with my channel. How to changing incomplete to complete you can understand too easily. ডিয়ার ভিউয়ার্স আর স্টুডেন্টস, আমি যে টপিকসটা দেবো অবশ্যই ভেঙে চুরে দেই এবং আপনারা আমার সাথেই থাকেন, চ্যানেলটি দেখেন, সাবস্ক্রাইব করে আসেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চালিয়ে দেবেন। সো ডিয়ার ভিউয়ার্স আর স্টুডেন্টস, আমি এখন যে টপিকসটা দেবো খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় বরাবর এসে থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। তাহলে দেখে নেন, আমরা আজকে শিখবো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স যার অর্থ হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ অর্ধেকটা লাইন পর্যন্ত দেওয়া থাকবে। একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য কয়টা সেন্টেন্স লাগে মনে রাখতে হবে ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট। একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য দুটো সেন্টেন্স লাগে। কয়টা? দুটো। সে দুটো সেন্টেন্স সংযুক্ত করার জন্য একটা কি লাগে? প্রিপজিশন বা কনজাংশন। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট, এই কনজাংশনটা দুইটা সেন্টেন্সকে কি করে? সম্পর্কযুক্ত করে। তো সো ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, আমরা যাই করি না কেন ভাবধারা ঠিক রেখে কিন্তু আমরা সেন্টেন্সকে চেঞ্জ করব, রাইট? পরিপূর্ণ করব একটা সেন্টেন্সকে। সো ডিয়ার, আমরা তাহলে শিখতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স ইউজ অফ নোশনাল হ্যাড। আপনারা অবশ্যই জানেন নোশনাল হ্যাড অর্থ কি। নোশনাল হ্যাড অর্থ হচ্ছে আসতে না আসতে, যাইতে না আসতে, অর্থাৎ একটা কাজে ডাবলিং করবে কিন্তু নেগেটিভ হবে। একটা কাজকে ডাবলিং করবে কিন্তু নেগেটিভ হবে। যেমন আসতে না আসতে, এই যে আসতে আছে আবার ওখানে না, মধ্যখানে দেখেন আবার না আসতে। তাহলে কয়টা কাজ? আসতে কয়বার হচ্ছে? দুইবার, কিন্তু মধ্যখানে থাকতেছে নেগেটিভ অর্থাৎ না। তাহলে একটা কাজকে কয়বার ডাবলিং করতেছে? দুইবার, এবং মধ্যখানে থাকতেছে কি? না। তাহলে নেগেটিভ ভাবে ডাবলিং করবে। তাহলে দেখে দেন নোশনাল হ্যাড, তাহলে আসতে না আসতে, এই যে বুঝে গেছি আমরা অলরেডি। সাবজেক্ট ভিতরি দেন, তাহলে এটা আমরা কি লিখলাম? স্ট্রাকচার। তাহলে আমরা স্ট্রাকচারটা অবশ্যই বুঝে নিলাম। তাহলে এখন দেখেন এখানে ইনকমপ্লিট দেওয়া আছে, অর্থাৎ এই যে দেনের পরে দেখেছেন, দেনের পরে যে ড্যাশটা আছে এই ড্যাশের মধ্যে আরেকটা সেন্টেন্স বলবে। তাহলে আমরা জানবো যে নোশনাল হ্যাড যুক্ত প্রথম সেন্টেন্সটা যদি থাকে নোশনাল হ্যাড, এটা কোন টেন্স আমাদেরকে জানতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, মনে রাখতে হবে নোশনাল হ্যাড যুক্ত যদি একটা সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পরে V3 নিতে হবে। আমরা জানি V3 মানে হচ্ছে পারফেক্ট। সো এটাকে আমরা ধরে নেব তাহলে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? সো ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস, দেখে নেন তাহলে আমরা এটাকে কি করলাম? নোশনাল হ্যাড নিয়ে নিলাম। হ্যাঁ, স্ট্রাকচারটা আমি বলতেছি। সাবজেক্ট তারপর কিনলাম, দেখে নেন V3, রাইট? V3 তারপর কি হচ্ছে? দেন। দেন মানে হচ্ছে চে বা তখন, এরকমই বুঝাবে। তাহলে দেখে নেন ইনকমপ্লিট, তাহলে এটা হচ্ছে কি? ইনকমপ্লিট। তাহলে আমরা এই ড্যাশের মধ্যে আরেকটা সেন্টেন্স লিখবো। তাহলে সেই সেন্টেন্সটা কি হতে পারে আমি সেটা ইনকমপ্লিট আপনাদেরকে বোঝাবো। সো দেখে যান, আমি এই যে এই সেন্টেন্সটা যে লিখছি, সো এই সেন্টেন্সটা আছে এখানে, তাহলে এই সেন্টেন্সটা নিষ্পত্তিও থাকবে। তাহলে কি আসতেছে? নোশনাল হ্যাড, সাবজেক্ট V3, দেন। তাহলে V3 পর অবজেক্টটা থাকার কথা ছিল, বাট আমি কিন্তু সংক্ষেপে দিয়ে দেওয়ার কারণে অবজেক্টটা বসাই দিই নাই। আপনারা অবশ্যই বুঝে নেবেন যে নোশনাল হ্যাড, তাহলে প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন। তাহলে এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা ক্লিয়ার করব যে পরবর্তী সেন্টেন্স কি থাকবে। মনে রাখতে হবে নোশনাল হ্যাড যুক্ত প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হয়, অর্থাৎ সাবজেক্টের পরে অলওয়েজ V2 নিতে হবে। কি নিতে হবে? V2। তাহলে দেখে যান, দেন পর্যন্ত যদি এটা ইনকমপ্লিট থাকে তাহলে কমপ্লিট করার সময় আমরা কি নিছি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, রাইট? তো সো আমরা এখন সরাসরি এক্সাম্পলে চলে যাব। সো ডিয়ার গাইস অর ভিউয়ার্স, অলওয়েজ স্টে উইথ মি এন্ড হাউ টু changing incomplete to complete. So example, so if you watch my video and how to changing this incomplete to complete example, but you can understand easily. So dear viewers and students, let's get started. এখানে দেখে যান, আমি লিখে রাখছি যে অবশ্যই লিখে রাখতে হয় নোশনাল হ্যাড হি কাম টু ঢাকা, অর্থাৎ সে ঢাকা থেকে আসতে না আসতে, বোঝা যাচ্ছে সে ঢাকা থেকে আসতে না আসতে, দেন তখন এখন আমরা দেখে নিলাম যে ইনকমপ্লিট। তাহলে এই দেশটা দেওয়া থাকার অর্থ কি? ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে আমরা কমপ্লিট করার সময় কি করবো? আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমি কিন্তু সর্বশুরুতে বলছি যে নোশনাল হ্যাড যুক্ত যদি একটা সেন্টেন্স থাকে তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরবর্তী দেন যে দেন এর পরে সেন্টেন্সটা আমাদেরকে নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ V2 ফর্ম নিতে হবে। সাবজেক্ট তারপর কিন্তু হবে V2। মনে রাখতে হবে সাবজেক্টের পরে যদি একটা মূল ভার্বের V2 থাকে অর্থাৎ পাস্ট ফর্ম থাকে, ওই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। সো ডিয়ার গাইস, তাহলে দেখে যান নোশনাল হ্যাড হি কাম টু ঢাকা, সে ঢাকা থেকে আসতে না আসতে, দেন তখন কি করলো? তখন আচ্ছা, সে ঢাকা থেকে আসতে না আসতে, তাহলে দেখে যান আমরা ইনকমপ্লিট। তাহলে দেখা যান এখানে কি দেওয়া আছে? ড্যাশ দেওয়া আছে। তো ড্যাশের মধ্যে আমরা যে সেন্টেন্সটা বসাবো এটা হচ্ছে V2 ফর্ম। সো রাইট, তাহলে এখন আমরা চিন্তা করে নিব ইনকমপ্লিট করব। কমপ্লিট থেকে তাহলে কি আসতেছে দেখেন, নোশনাল হ্যাড হি কাম টু ঢাকা, ঢাকা থেকে সে আসতে না আসতে, দেন তখন
কি হয়ে গেছে দেখে যান। তাহলে সে দেখলো কি দেখলো হিজ ফাদার তার বাবাকে অন দ্য ওয়ে রাস্তার উপর। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে সে ঢাকা থেকে আসতে না আসতে তার বাবাকে সে কোথায় দেখছে, রাস্তার উপরে দেখছে। So my dear guys, always stay with me. You have to understand and you have to understood to my speed. So this topic is very easy for you. So dear guys, আমি দু একটা সেন্টেন্স মুখামুখি বলতেছি, দেখে যান। দেখা যাচ্ছে নো সানার হ্যাড আই ওয়েন্ট টু স্কুল, নো সানার হ্যাড আই গান টু স্কুল। দেখা যাচ্ছে এখানে আমি স্কুল যাইতে না যাইতে দেন তখন কি করছে, দ্য টিচার স্টার্টেড দ্য ক্লাস। তাহলে শিক্ষক ক্লাসটি শুরু করছে, অর্থাৎ আমি স্কুল যাইতে না যাইতে শিক্ষক ক্লাস শুরু করে দিছে। তাহলে এখন দেখে যান আমি আরো একটা বলতেছি, দেখে যান নো সানার হ্যাড মাই ফাদার কল টু মি, আমার বাবা আমাকে ডাকতে না ডাকতে তাহলে কি করলাম, দেন তখন আই প্রেজেন্টেড উইথ মাই ফাদার, তাহলে আমার বাবার সহিত আমি উপস্থিত হয়ে গেলাম। সো দ্যাটস এনাফ। আরো একটা দেখে যান আমি বলতেছি ইউ নো সানার হ্যাড হি told to me, দেখেন নো সোনার হ্যাড হি told to me, অর্থাৎ বলছে আমাকে বলতে না বলতে তাহলে কি হয়ে গেছে এখানে দেখেন দেন তখন আই আন্ডারস্টুড, আমি বুঝে গেলাম। সো জাস্ট এনাফ, এই যেতটুকু। তাহলে কি করতে হবে আমাদেরকে, নো সোনার হ্যাড যুক্ত একটা সেন্টেন্সকে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করার সময় দেন এর পরে যে সেন্টেন্সটি আমাদেরকে লিখতে হবে অবশ্যই সাবজেক্টের পরে একটা ভি টু নিতে হবে। অলওয়েজ মাস্ট ইট উইল বি টেক দ্য V2 দেন অফ নেক্সট টু রাইটিং এন্ড দ্য ইনকমপ্লিট টু কমপ্লিট সেন্টেন্স নেক্সট সাবজেক্ট টু V2। তাহলে আমরা এটাকে যদি দেখে নেই যে সাবজেক্টের পরে V2 আছে তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং দেখা যাচ্ছে নো সোনার হ্যাড আছে, এখানে হ্যাডটা কি পাস্ট পারফেক্ট টেন্স, বাট তারপর দেখেন সাবজেক্টের পরে কি থাকবে একটা V3। তাহলে এটাকে আমরা কোন টেন্স ধরে নিব, পাস্ট পারফেক্ট টেন্স। সো ডিয়ার গাইস অর ভিউয়ার্স, আমি আরো একটা সেন্টেন্স বলতেছি দেখে নেন যে নো ছানার হ্যাড আই বট দ্য মোবাইল, আমি মোবাইল কিনতে না কিনতে, দেখে যাও নো ছানার হ্যাড আই বট দ্য মোবাইল, আমি মোবাইল কিনতে না কিনতে মাই ফাদার গিফট মি এ হ্যান্ডসেট। তাহলে আমি মোবাইল কিনতে না কিনতে তখন কি করলো, আমার বাবা একটা মোবাইল আমাকে উপহার দিয়ে দিলেন। সো ডিয়ার গাইস, খুবই সোজা খুবই চমৎকার। আপনারা আমার সাথেই থাকেন, নতুন নতুন টপিক থেকে নতুন নতুন বক্তব্য শুনে আপনারা অবশ্যই কনফিউশন দূর করেন। সো ডিয়ার গাইস, আমি আরও একটা দিচ্ছি দেখে যান। যদি আমি বলি মাই মাদার, তাহলে এখন আমরা যে মাই মাদার দেখতে সেন্টেন্স তৈরি করে দেখে যান নো সানার হ্যাড মাই মাদার গিভেন দ্য রাইস টু মি, তাহলে আমার মা আমাকে ভাত দিতে নাই দিতে আই ফিনিশড ইট। তো সো আমরা কি করলাম, আমি খেয়ে ফেললাম, আমার মা আমাকে ভাত দিতে না দিতে খেয়ে ফেললাম। সো মাই ডিয়ার গাইস, আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত সোজা। আমি আবারও একবার সুন্দরভাবে স্ট্রাকচারটা বলে দিচ্ছি। নো সোনার হ্যাড যুক্ত একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে দেন এর পরে কি লাগাইতে হবে, সাবজেক্টের পরে একটা V2 নিতে হবে, তাহলে আমাদের পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এদিকে হয়ে যাচ্ছে আমাদের পার্টিসিপেল ফর্ম। সো মাই ডিয়ার গাইস, I hope that you have to understand to my speech and completing sentence is of no sooner had. No sooner had completing sentence is very easy for you. So you have to understand and always stay with me. Subscribe my channel, press the bell icon. So you will share my channel and link to my class. So Facebook, Instagram, Telegram. So dear viewers, students, next topics we will meet tomorrow. Stay with me and set your conference. Assalamu alaikum.